ল্যাগ পিছিয়ে পড়া, রিচ পৌঁছানো, লিড নেতৃত্ব দেয়া বা অতিবাহিত করা, ফলো অনুসরণ করা, ডিপেন্ড নির্ভর করা, বিল্ড নির্মাণ করা বা তৈরি করা, রিমেম্বার স্মরণ করা, বি হওয়া, বি ভার্বের ফর্মগুলো এম ইজ আর ওয়াজ হয়, এখানে ব্যবহার হতে পারে। আইডল অলসভাবে সময় কাটানো, ওয়ার্ক কাজ করা। বাংলাদেশ হয় ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, দেশের উন্নয়ন, ডিপেন্ড থেকে ডিফেন্স হবে, দেশের উন্নয়ন নির্ভর করে অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস, সম্পদের প্রকৃত ব্যবহারের উপর দেশের উন্নয়ন নির্ভর করে। এখানে ডিপেন্ডস কেন হলো, দ্য প্রসপারিটি হলো এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ডিপেন্ড থেকে ডিফেন্স ব্যবহৃত হলো। উই শুড নট আমাদের উচিত নয়, লিড লেজি লাইফ অলস জীবন পার করা বা অলস জীবন কাটানো আমাদের উচিত নয়। উই শুড এখানে লিড কেন হলো, কারণ শুড নট এক্সে শুড একটা মোডাল ভার্ব, এরপরে সবসময় ভিয়ন ব্যবহৃত হবে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। উই শুড আমাদের উচিত, উই শুড অল আমাদের সকলেরই উচিত, ড্যাশ আপ আওয়ার কান্ট্রি আমাদের দেশকে নির্মাণ করা। তাহলে উই শুড অল বিল্ড শব্দটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট। উই শুড অল বিল্ড আপ আওয়ার কান্ট্রি আমাদের উচিত আমাদের দেশকে তৈরি করা বা গঠন করা। তাহলে আমাদের উচিত আমাদের দেশকে আমাদের সকলেরই উচিত আমাদের দেশকে গঠন করা। শুড আছে এখানে, যেহেতু বিল্ড শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট, শুডের পরে ভিওন। ফর দিস রিজন এই কারণে, উই হ্যাভ টু আমাদের করতে হবে, ড্যাশ হার্ড উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড আমাদের কঠোর পরিশ্রম করা উচিত। হার্ড যেহেতু এখানে আছে, ওয়ার্ক শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। যেহেতু টু আছে, টু এর পরে সবসময় ভিয়ন ব্যবহৃত হয়। নো নেশন ক্যান প্রসপার উইদাউট ইন্ডাস্ট্রি কোন জাতি, নো নেশন ক্যান প্রসপার উইদাউট ইন্ডাস্ট্রি কোন জাতি উন্নতি লাভ করতে পারে না পরিশ্রম ছাড়া। উই শুড আমাদের উচিত, উই শুড আমাদের উচিত, ড্যাশ দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। তাহলে উই শুড এখানে রিমেম্বার শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট, আমাদের স্মরণ করা উচিত যে, উই শুড রিমেম্বার দ্যাট আমাদের স্মরণ রাখা উচিত যে, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস পরিশ্রম হচ্ছে সাফল্যের চাবিকাঠি। ইফ উই যদি আমরা, ইফ উই আইডল দ্য ডেজ অ্যাওয়ে যদি আমরা এই দিনগুলো অলসভাবে পার করে দিই, উই ল্যাগ বিহাইন্ড উই ড্যাশ বিহাইন্ড ল্যাগ বিহাইন্ড অর্থ হচ্ছে পিছিয়ে পড়া। তাহলে ইফ উই যদি আমরা, ইফ উই আইডল দ্য ডেজ অ্যাওয়ে যদি আমরা অলসভাবে সময়গুলো পার করে দিই, উই মে ল্যাগ বিহাইন্ড আমরা কি করতে পারি, উই মে অথবা উই উইল ল্যাগ বিহাইন্ড আমরা পিছিয়ে পড়ে যেতে পারি। এখানে প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ইফ উই আইডল এখানে কিন্তু ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ইফ উই আইডল যদি আমরা অলসভাবে সময় কাটাই, উই উইল ল্যাগ অথবা মে ল্যাগ বিহাইন্ড আমরা পিছিয়ে পড়তে পারি। ফিউচার ইনডেফিনিট টেন্স ব্যবহার হতে হবে। দ্য নেশনস ড্যাট জাতির, দি নেশনস জাতি, দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস জাতি যারা পরিশ্রমী, দি নেশনস এখানে যেহেতু নেশনসটা প্লুরাল ফর্ম এই কারণে আরটা হবে, আরটা ভার্ব হিসেবে ব্যবহৃত হবে।
দি নেশনস দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস, যে জাতিগুলো পরিশ্রমী, রিচ অথবা হ্যাভ রিচড দ্য পিনাকেল অফ ডেভেলপমেন্ট। দ্য নেশনস দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস, যে জাতিগুলো পরিশ্রমী, ড্যাশ দ্য পিনাকেল অফ ডেভেলপমেন্ট, পিনাকেল অফ ডেভেলপমেন্ট, তারা উন্নয়নের সর্বোচ্চ স্থানে পৌঁছাতে পারে। তাহলে এখানে রিচ শব্দটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। রিচ অথবা হ্যাভ রিচড, যে জাতিগুলো উন্নত তারা উন্নয়নের সর্বোচ্চ স্থানে পৌঁছায় অথবা পৌঁছিয়েছে। রিচ অথবা হ্যাভ রিচড। এখানে আরটা প্লুরাল, দ্য নেশন, যেহেতু সাবজেক্টটা প্লুরাল এই কারণে ভার্বটা প্লুরাল ফর্ম হবে, এবং প্রেজেন্ট রিচ অথবা হ্যাভ রিচড অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হবে। সো উই ড্যাশ দেম, সো উই শুড, আমাদের উচিত, ড্যাশ দেম, তাদের অনুসরণ করা। উই শুড, আমাদের উচিত তাদের অনুসরণ করা। তাহলে এখানে ফলো শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট, আমাদের উচিত তাদের অনুসরণ করা। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা সাথে থাকার জন্য। আশা করি পরবর্তী কোনো লেসনে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।